আমরা এই ভিডিওতে দেখব প্রোডাক্ট লিস্ট সম্পর্কিত যত বিষয়গুলো রয়েছে সেই সকল বিষয়। আমাদের প্রোডাক্ট লিস্টের জন্য আমরা প্রথমেই চলে আসব ইনভেন্টরি অপশন থেকে প্রোডাক্ট লিস্ট যে অপশনটি রয়েছে এখানে আসলে আমরা প্রথমেই দুইটা ট্যাব পাবো, একটা অ্যাক্টিভ প্রোডাক্ট এবং আরেকটা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট। অ্যাক্টিভ প্রোডাক্টের মধ্যে অ্যাক্টিভ যত প্রোডাক্ট রয়েছে সেই সকল প্রোডাক্টের লিস্টগুলো এখানে থাকবে এবং ইনঅ্যাক্টিভ প্রোডাক্টের মধ্যে ইনঅ্যাক্টিভ যত প্রোডাক্ট রয়েছে সেই সকল লিস্টগুলো এখানে থাকবে। তো আমরা যদি নতুন কোনো প্রোডাক্ট যুক্ত করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমেই চলে যেতে হবে ক্রিয়েট বাটনে। ক্রিয়েট বাটনে গেলে আমরা এখানে একটা ক্রিয়েট ফর্ম পাবো, যেখানে প্রোডাক্টের নাম, এসকিউ, ব্র্যান্ড, ক্যাটাগরি, ইউনিট এই সব কিছু ফিল্ডগুলো ফিল করে দেন হচ্ছে আমাদের অ্যাড নাও বাটনে ক্লিক করলে একটি প্রোডাক্ট যুক্ত হয়ে যাবে। তো এই প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য আমাদের ক্যাটাগরি পূর্বে থেকে ক্রিয়েট করা থাকতে হবে এবং ব্র্যান্ডও পূর্বে থেকে ক্রিয়েট করা থাকতে হবে। আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবো যে কোন ব্র্যান্ডের আন্ডারে এই প্রোডাক্টটা অ্যাড হবে। তো এখানে জাস্ট নাম, এসকিউ, ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, ওয়ারেন্টি। আমি যদি একটা প্রোডাক্ট ক্রিয়েট করে দেখাই, সাপোজ স্যামসাং A56 স্মার্টফোন, এই প্রোডাক্টটাকে এন্ট্রি করব। এখানে এসকিউ হিসাবে A56 দিয়ে দিই, প্রোডাক্টের ক্যাটাগরি হিসেবে স্মার্টফোন, ব্র্যান্ডের জন্য আমরা স্যামসাং ব্র্যান্ড ইউজ করি, দেন হচ্ছে ইউনিট, ওয়ারেন্টি 12 মান্থ। তো আমরা চাইলেই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট এই দুইটা ডেট ইউজ করতে পারি। যদি কোনো প্রোডাক্টের এরকম কোনো ডেট থেকে থাকে তাহলে আমরা ইউজ করতে পারবো, আর যদি না থাকে সেক্ষেত্রে এই ফিল্ড দুটো খালি রাখতে পারি। তো এই প্রোডাক্টের হোলসেল প্রাইস কত এবং এমআরপি প্রাইস কত এই দুটো সেট করে দিতে হবে। যদি কোনো প্রাইস না থাকে আমরা 0 দিয়ে দেব, বাট এখানে কোনো একটা ভ্যালু অ্যাড করতে হবে। হোলসেল প্রাইস আমি আপাতত 40,000 দিয়ে দিচ্ছি এবং হোলসেল এমআরপি প্রাইস 46,000 দিয়ে দিচ্ছি। তো হোলসেল প্রাইসটা হচ্ছে যখন আমরা সেল করতে যাব, যে আমাদের হোলসেল পার্টি যারা থাকবে তাদের জন্য যখন আমরা সেল করতে যাব, এই প্রোডাক্টটা যখন সিলেক্ট করব তখন আমাদেরকে হোলসেল প্রাইসটা দেখাবে। এবং যদি কাস্টমারদের জন্য আমরা কোনো একটা বিল করতে যাই তখন আমাদেরকে এই এমআরপি প্রাইসটা দেখাবে। এবং এরপরে রয়েছে একটা ভ্যাট ফিল্ড। কোনো প্রোডাক্টের সাথে যদি ভ্যাট ইনক্লুড করতে হয় তাহলে আমরা এখানে ভ্যাটের পার্সেন্টেজটা দিয়ে দেবো 5%, 10%, 15% এরকম পার্সেন্টেজ। এবং আমরা চাইলে যে কোনো সময় এটাকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ রাখতে পারি, যে এই ভ্যাটটা কি সেল করার সময় অ্যাক্টিভ হবে নাকি অ্যাক্টিভ হবে না। যদি অ্যাক্টিভ হয় তাহলে আমরা এটাকে চেকবক্স দিয়ে দেবো, সিলেক্ট করে দেবো, আর যদি অ্যাক্টিভ না হয় তাহলে চেকবক্সটা এখান থেকে তুলে দেবো। এবং রয়েছে স্টক অ্যালার্ট কোয়ান্টিটি, অর্থাৎ এই প্রোডাক্টটা ঠিক কত পিস স্টকে আসলে আমাকে একটা নোটিফিকেশন দিবে যে আমার স্টক খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে, আমাদেরকে পুনরায় আবার রিস্টক করতে হবে এই প্রোডাক্টটা। সেই জিনিসটা জানার জন্য এখানে আমরা একটা স্টক অ্যালার্ট কোয়ান্টিটি দিতে পারি। যদি কোনো প্রোডাক্টের ইমেজ থাকে আমরা চাইলে ইমেজটা দিতে পারি, ইমেজ না দিলেও হবে, এটা অপশনাল। যদি ইমেজ থাকে আমরা অ্যাড করব, যদি না থাকে ইমেজ ছাড়াই আমরা প্রোডাক্ট আপলোড করতে পারবো। দেন আমাদের সব ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আমরা অ্যাড নাও বাটনে ক্লিক করব এবং সাথে সাথে আমাদের নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু প্রোডাক্ট অলরেডি ক্রিয়েট আছে। তো তার পাশাপাশি এখানে একটা অ্যাকশন কলাম রয়েছে যেখানের মধ্যে বেশ কিছু বাটন রয়েছে। আমরা এখন এই বাটনগুলোর কাজ দেখব। প্রথমে আমরা দেখি এখানে একটা কুইক এডিট বাটন রয়েছে। এই বাটনের কাজ হচ্ছে আমরা যদি ক্লিক করি ইনস্ট্যান্ট, মানে খুব তাড়াতাড়ি আমাদের যদি কোনো প্রোডাক্টের প্রাইস আপডেট করতে হয়, সেই প্রোডাক্টের প্রাইসগুলো আপডেট করার জন্য আমরা এখান থেকে একটা ক্লিকের মাধ্যমে জাস্ট প্রোডাক্টের প্রাইসগুলো আপডেট করতে পারবো এবং স্টক আপডেট করতে পারবো। অর্থাৎ কোনো কারণে যদি আমাদের স্টকে মিসম্যাচ হয়ে থাকে, যে ফিজিক্যাল স্টকের সাথে সিস্টেমের স্টকটা মিসম্যাচ আছে, বেশি দেখাচ্ছে অথবা কম দেখাচ্ছে, আমরা চাইলে স্টক ইন এবং স্টক আউটের মাধ্যমে এই মিসম্যাচটাকে আমরা সাময়িকভাবে সলভ করতে পারবো এবং পরবর্তীতে ট্রানজ্যাকশনগুলো করতে পারবো। কুইক এডিটের কাজ হচ্ছে শুধুমাত্র প্রাইস এডিট এবং স্টক আপডেটের জন্য। দেন এখানে রয়েছে বারকোড। এই প্রোডাক্টের এসকিউ দ্বারা আমরা বারকোড জেনারেট করতে পারবো। এই এসকিউ মানে হচ্ছে এই প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের বারকোড আমরা জেনারেট করে আমরা আমাদের প্রোডাক্টের গায়ে যদি আমরা সেট করে দিই, দেন পরবর্তীতে এটা জাস্ট স্ক্যান করে এটা পারচেস করতে পারবো কিংবা সেল করতে পারবো। সকল বিষয়গুলো এখান থেকে করতে পারবো বারকোড স্ক্যানের মাধ্যমে।
দেন আমরা যদি থ্রি ডট বাটনে প্রেস করি, এখানে আরও 3টা অপশন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এডিট অপশন। এডিট অপশনের মাধ্যমে আমরা প্রোডাক্টের এসকিউ, নাম, ব্র্যান্ড, ক্যাটাগরি, ওয়ারেন্টি, যত ইনফরমেশন রয়েছে, যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এডিটের মাধ্যমে সেই ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবো। ইনঅ্যাক্টিভের কাজ হচ্ছে যদি কোনো প্রোডাক্ট নিয়ে আমাদের অনেক দিন ধরে কাজ হয় না, এই প্রোডাক্টটাকে আমাদের লিস্ট থেকে সরাইতে হবে, সেক্ষেত্রে আমরা ইনঅ্যাক্টিভ করে দিতে পারি। দেন এটা আমাদের পারচেজের সময় কিংবা সেলসের সময় এই প্রোডাক্টটা ইনঅ্যাক্টিভ থাকার কারণে লিস্টে আসবে না। আবার যখন প্রয়োজন হবে যে প্রোডাক্টটা আমরা পারচেজ করবো কিংবা সেল করবো, তখন আবার এটাকে ইনঅ্যাক্টিভ অপশন থেকে আমরা অ্যাক্টিভ করে দিতে পারবো। দেন একটা অপশন রয়েছে স্টক মাইগ্রেশন। স্টক মাইগ্রেশন হচ্ছে আমাদের বিজনেসের মধ্যে পারচেজ কিংবা সেল বা অনেক দিন পরে থাকার কারণে কখনো কখনো প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায় কিংবা প্রোডাক্টের বক্স নষ্ট হয়ে যায়, তো যেগুলো আমরা পরবর্তীতে সেল করতে পারি না। তো এই স্টকটা মেনটেন করার জন্য স্টক মাইগ্রেশন অপশনটা, আমরা যদি এখানে যাই কোনো একটা নির্দিষ্ট শপের এই প্রোডাক্টটা যদি আমি সাপোজ এখানে দিই, এখানে যদি গুড স্টক দিয়ে দিই, যে গুড স্টক থেকে ড্যামেজ স্টকে যাবে, কারণ হচ্ছে এই প্রোডাক্ট আমরা সেল করতে পারবো না, কত পিস সেল করতে পারবো না সেই জিনিসটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করে দেবো। তো গুড স্টক থেকে আমাদের নিতে হবে হচ্ছে ডিফেক্টিভ স্টকে বা ড্যামেজ স্টক, যেটাতে আমরা সেল করতে পারবো না। কত পিস করে এখানে কারেন্ট স্টকটা দেখাবে, যেহেতু আপাতত এখানে কোনো স্টক নেই যার জন্য এখানে 0 দেখাচ্ছে। এখানে সাপোজ 50 থাকতে পারে, 100 থাকতে পারে, তার মধ্যে থেকে হয়তো 2টা বা 3টা আমাদের সেলেবল স্টক না, যে গুড স্টক না, যেগুলো আমরা সেল করতে পারবো না। তো যার জন্য স্টকটাকে মাইগ্রেট করে আমাদের ডিফেক্টিভ স্টকে সেন্ড করতে হবে। মাইগ্রেটে জাস্ট কোয়ান্টিটিটা অ্যাড করে মাইগ্রেট করে দিলেই অত বেশ কোয়ান্টিটি ডিফেক্টিভ স্টকে চলে যাবে। তো এটা ছিল মূলত স্টক মাইগ্রেশনের কাজ। এছাড়া আমরা উপরে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন রয়েছে। এখানে একটা সার্চ অপশন, এই সার্চ অপশন থেকে আমরা প্রোডাক্টের নাম, ক্যাটাগরি, এসকিউ যে কোনো কিছু দিয়ে সার্চ করে একটা প্রোডাক্ট আইডেন্টিফাই করতে পারবো। পাশাপাশি রয়েছে ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি ধরে আমরা ফিল্টার করতে পারবো, দেন ব্র্যান্ড দ্বারা ফিল্টার করতে পারবো, এবং এর পাশাপাশি রয়েছে এক্সেল, পিডিএফ কিংবা প্রিন্ট। এক্সেলের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো বাল্ক আইটেম একসাথে ইম্পোর্ট করতে পারবো, একটা একটা করে ইম্পোর্ট না করে একসাথে 100, 200, 500 যত বেশি আমাদের প্রয়োজন সেই প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট এক্সেলের মাধ্যমে ইম্পোর্ট করতে পারবো আমাদের সিস্টেমে, এবং এক্সপোর্টের মাধ্যমে আমাদের এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো আছে এগুলো এক্সপোর্ট করে এক্সেল ফাইলের মাধ্যমে আমাদের ডেটা নিয়ে কাজ করতে পারবো। এর পাশাপাশি আমাদের হোলসেল পার্টি থাকে যাদেরকে আমাদের প্রাইস লিস্ট শেয়ার করতে হয়। তো সেই প্রাইস লিস্ট শেয়ার করার জন্য আমরা চাইলে এখানে ডাউনলোড বাটনে প্রেস করে একটা পিডিএফ ফাইল ডাউনলোড করে তাদেরকে শেয়ার করতে পারি, অথবা প্রিন্টেড সরাসরি প্রিন্টে গিয়ে কোনো ফিজিক্যাল পেপারে প্রিন্ট করে তাদের কাছে শেয়ার করতে পারে। তখন এখানে শুধু প্রোডাক্টের নাম, ক্যাটাগরি, হোলসেল প্রাইস কত, এমআরপি প্রাইস কত, এই বিষয়গুলো আমাদের হোলসেল পার্টিরাও জানতে পারবে খুব সহজে, এবং তারা প্রাইস দেখে দেখে পরবর্তীতে চাইলে অর্ডারও করতে পারবে। তো এটা ছিল প্রোডাক্ট লিস্টের যে বিষয়গুলো রয়েছে সেগুলো।